ভিডিওতে তো আছে বই, ওর তো রিক্রিয়েট করলাম না, ভিডিওটা দেখলে হয়তো ভয়েস আসে না। আচ্ছা বুঝছে না কেন? এবার কি হলো? স্লোটা মনে হয় নষ্ট হয়ে গেছে। ভিডিও দেখছিলেন কালকেরটা? ওটার মধ্যে আমরা রিক্রিয়েট করছিলাম না একটা ছোট করে? পেন টুল দিয়ে তো কার্ভ করতে পারতেছেন সবাই, কার্ভ করতে পারছেন, স্ট্রেট লাইন টানতে পারতেছেন, তাই না? কালার দিতে পারতেছেন, পারতেছেন এগুলা?
ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে বাসায় সবার? কার নাই? সবার আছে? কারণ আমরা দুইটা প্যারালালি ভাবে যাব, ঠিক আছে? কারণ অলমোস্ট সিমিলার তো, ওটার জন্য ওয়েট করার কোনো প্রয়োজন মনে করতেছি না, ঠিক আছে? যেমন পেন টুল, ওখানেও পেন টুল আছে, হ্যাঁ, শেপ পেন টুল অলমোস্ট সবই সেম। ফাইলে এটা কারেক্ট হয়ে গেছে মনে হয়। একটু একজন গিয়ে একটু বলেন যে ওয়াইফাই পাসওয়ার্ড, ওয়াইফাইটা একটু দিয়ে দেওয়ার জন্য, পাসওয়ার্ডটাই হয়ে গেছে। কাছে গিয়ে ডাকতে হবে না, দূর থেকে ডাকতেছে। বলেন কনফারেন্স হইতেছে, কনফারেন্স হইতেছে, কনফারেন্স হয়েছে, আজ থেকে বলতে পারেন। আচ্ছা দেখেন, আমরা কপি করতেছি কেন, একটা উদ্দেশ্য আছে তো, তাই না? উদ্দেশ্যটা একটাই, টুলসগুলো আয়ত্ত আনার জন্য, নট ফর ডিজাইন, ঠিক আছে? টুলসগুলো আমাকে আগে যদি জানতাম ওটাকে আরো রিফাইন করা, আর যদি না জানে ওটা একটু প্র্যাকটিস করা, ঠিক আছে? এর জন্য কিন্তু কপি করতে বলছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এর জন্যই, ঠিক আছে? কারণ আমরা ডিজাইনে এখনো আসিনি, ডিজাইনে তো দেখানো গেছে না, ডিজাইনে সব থিওরি, ঠিক আছে? ডিজাইন সব থিওরি, ওকে? গতকালের ইয়েটা আছে কারো কাছে, কার্ডটা পেন ড্রাইভে আছে বা যে কোনো একটা দিলেও হবে, সমস্যা নাই। নেটটা নাই তো, নিয়ে যান পেন ড্রাইভ নিয়ে যান। আমি তো একটা বোকামি করছি, কপি করছি তো পেস্ট না দিয়ে পেন ড্রাইভ খুলে ফেলছি। নিয়ে নিয়ে, থ্যাংক ইউ।
থাকে তখন কি করতে হবে, একটু কাটতে হবে, তাই না? কারণ বাড়তি অংশ নিয়ে তো লাভ নেই আমার, হ্যাঁ, মেজারমেন্টটাও ঠিক করা লাগবে। ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এটা লকটা তো খোলা, কপি করলেও হবে, ঠিক আছে, কপি করে এখানে পেস্ট করলে হবে, ঠিক আছে। আরেকটা দেখেন, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে এটা ই করা, আলাদা করলাম, তাই তো। এই লেয়ারটা কপি করে ওই ফাইলে নিয়ে যাব, এটাও দেখে যায় একবারে, হ্যাঁ। তো কি করব, তখন লেয়ার 1 দেখেন, হ্যাঁ, আচ্ছা এটা নাম দিই, আমি কার্ড নাম দিই, কার্ড। এই কার্ড লেয়ারটা আমি ওই আরেকটা ডকুমেন্টে নিয়ে যাব, এই ডকুমেন্টে। আর ডকুমেন্টের নাম কি, আনটাইটেল 1, আচ্ছা নাম দিই একটা। সরাসরি কপি পেস্ট করলে হয়। আচ্ছা, .net। সব ছোট হাতে। লিমিটেড, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কার্ড লেয়ারটা আমি এই বিজনেস কার্ড ডট পিএসডি এই ডকুমেন্টে নিয়ে যাব, ঠিক আছে। ড্র্যাগ করে নিলে হয়, অনেকগুলো উপায় আছে, ঠিক আছে। ড্র্যাগ করে নিলেও হবে, হ্যাঁ, কপি করে নিলেও হবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে এখন অনেক লেয়ার যদি থাকে, আমি অনেক লেয়ার কপি করে নিতে চাই, তাও ড্র্যাগ করে নিতে পারেন, ঠিক আছে। আরেকটা ওয়ে হচ্ছে, লেয়ারে গেলাম, লেয়ারকে ডুপ্লিকেট লেয়ার, হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার। এই লেয়ারটা ওখানে কি নামে ডুপ্লিকেট হবে নাম দিতে পারেন একটা, ঠিক আছে। আমরা দিলাম কার্ড কপি, নামটাই থাকলো। কোন ডকুমেন্টে নিয়ে যাব, ওই যে বিজনেস কার্ড। ডেস্টিনেশন কোথায়, বিজনেস কার্ড। ওকে দিলাম, চলে আসবে, ঠিক আছে। এখানে কি করলাম, যেহেতু আমরা এটা হুবহু করার চেষ্টা করব, এটাকে আমরা বড় করলাম, ঠিক আছে। বুঝতে পারতেছেন, নিয়ে আসলাম, তার মানে এটা আসলাম, এখন এটার উপর দিয়ে আমি আঁকবো, এটা আঁকতে পারবেন না। এখন বলেন, আস্তে স্টেপ স্টেপ বাই স্টেপ আস্তে, এখন বলেন যে কোন জায়গায় সমস্যা হইতেছে আপনার। এটা কেটে নেবেন, এটা তো বানাবেন আপনি, বা নিয়ে আসবেন কোথায় কোথায় থেকে, ফাউন্ডেশন থেকে নিয়ে আসতে দেখাইছি, আইকনগুলো নিয়ে আসতে হবে কোনো জায়গা থেকে। এই শেপটা বানাইতে পারবেন, এই শেপটা, ইয়েলো শেপটা। তারপরে পিছনে এরকম একটা কালো ব্যাকগ্রাউন্ড, এরকম সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আচ্ছা, এটাতে কিরকম সমস্যা ফিল করতে পারেন? পারবেন? না না, আপনি এই বলুন, আমি আপনার সলভ করার চেষ্টা করছি, এমন না যে আপনাকে আপনাকে কোশ্চেন করতেছি বলে ফেলেন যে পারবো, এটা না কিন্তু। শিওর। এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, ঠিক না, একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন। তার মানে লেয়ারটা নিচে থাকবে, তার উপরে এই ইয়েলো লেয়ারটা থাকবে, এই ইয়েলো লেয়ারের উপরে এই টেক্সটটা থাকবে, ঠিক আছে। আমি কনফিডেন্ট পাইতেছি না আপনার ইয়ে যে আপনি বুঝছেন কিনা, আমি করে দেখাচ্ছি। কারণ আপনি হয়তো হয়ে গেছেন যে আমি কোশ্চেন করতেছি, আমি আপনার জন্যই, বোঝার জন্য কোশ্চেন করতেছি, যে আপনি যেন বুঝতে পারেন। আচ্ছা, দেখেন অনেক ওয়েতে এটা পেন টুল দিয়ে টানা যায়, তাই না। একটা কাজ অনেকভাবে করা যায়, ঠিক আছে। আর না জানলে না পারলে সমস্যা নেই, এখানে শিখতে আসছেন, ঠিক আছে, সমস্যা নেই। কোশ্চেন করবেন, জিজ্ঞেস করবেন, কিন্তু
আমি যদি বুঝতে পারি যে আপনি বাসায় করেন নাই, আমি কিন্তু এটা বুঝতে পারবো, এতদিন ধরে শেখাচ্ছি, এটা কিন্তু বুঝতে পারবো যে আপনি বাসায় করেন নাই দেখে পারতেছেন। ঠিক আছে, এটা পেন টুল দিয়ে আমরা এভাবে পাত করে এটাকে শেপ বানাতে পারি, রাইট? তারপর শেপের আমরা কালার দিতে পারি, এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপর এটার নিচে সাদা ব্যাকগ্রাউন্ড। দেখেন এটার নিচে তো আমার আর কষ্ট করে আঁকার দরকার নাই, একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিলে হয়, ঠিক না? একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ফিল করে। ঠিক আছে, দেখতে পারবো যে এটা ছোট হয়ে গেছে, হ্যাঁ, ব্ল্যাকটা এই হয়েছে। আচ্ছা, এটা উপরে দিই কারণ আমার দেখতে হবে। হ্যাঁ, এটা অপোজিটে আমি কমাই দিচ্ছি, ঠিক আছে, বোঝার জন্য যে আমার তো এটা রিমেক করতে হবে। শেপটা আমার এটা ঠিক মতো পাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার, এটা পেন টুল দিয়ে, পুরোটাই পেন টুল দিয়ে করা যায়, আর এটা সহজ তো, এটা শেপ দিয়ে করা যায়, তাই না? তো পেন টুল দিয়ে টানার দরকার নেই। বসে চেয়ার নাই, এই, ওকে, তাহলে এটা, আচ্ছা কালার পরে দেন, কালার আমরা পিক করবো না পরে, সমস্যা নেই। এই শেপটা কি করতে হবে? এই শেপটাও পেন টুল দিয়ে করা যায়, পেন টুল দিয়ে করি আমরা। একটা নতুন লেয়ার নিয়ে নিই, এই এই এই, ঠিক আছে, এটা শেপ বানিয়ে ফেললাম, হয়েছে। আর পরে ফিনিশিং দেবো না, ফিনিশিংটা পরে দেবো না, সময় প্লাস 8659 864, এই তো ফন্টটা আমি সিলেক্ট করে এটাকে বড় করলাম। ঠিক আছে, এই আইকনটা আমরা বলছি ফন্ট অপশন থেকে নিয়ে আসবো, তাই না? হ্যাঁ, বা অন্য যে কোনো জায়গা থেকে আনতে পারেন, আপনি ভেক্টর আনতে পারেন, প্লাস ইয়ে থেকে আনতে পারেন। হ্যাঁ, আমি ফন্ট অপশন থেকে দেখাইছি যে কীভাবে ফন্ট অপশন ইউজ করতে হয়। তার মানে আইকন ফন্ট, ফন্ট অপশনের আমরা চিট শিটে যাব। হ্যাঁ, কারণ আমার ফন্টটা অলরেডি ইনস্টল করা আছে ফন্ট অপশনের, কালকে দেখাইছি কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, ভিডিওটা দেখে নিন আবার। নেটটা স্লো মনে হয়। fontawesome.io চিট শিট ইউআরএলটা। কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করলাম, ফাইন্ড করে আমি তার মানে জানি যে টেলিফোনের আইকন, তাই না? বা মোবাইল আইকন, দেখি টিএল দিয়ে কী কী আছে। ফোন আইকন দিই, ফোন আইকন, ফোন, এই ফোন আইকন, তাই না? তখন এই ফোন আইকনটা আমরা কপি করব, ঠিক আছে, কপি করে এটা আর লাগবে না আপাতত, এই এখানে পেস্ট করব। এখন ফোনটা পাবে না, ঠিক আছে, কারণ ওই ফোনটা সব সিলেক্ট করা নেই, ফোনটা সব ফোনটা ধরাই দেব, ওকে। এটার পিছনে একটা গোল একটা শেপ আছে, গোল শেপটা এখানে দেখছি, এটা তাহলে ব্ল্যাকের সাথে মিলে গেছে, আমরা হোয়াইট, আগে আমরা একটা কালার দিই, পরে আমরা এই করবো না। আচ্ছা, এটা আমরা যেহেতু সেম ফন্ট সেম স্টাইল হবে এখানে, তাই না? আমরা এটা অল্টার দিয়ে ড্র্যাগ করে কপি করে ফেললাম, অল্টার ধরছি, ড্র্যাগ করছি, ড্র্যাগ করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। শিফট ধরে নিচে নিয়ে আসলাম স্ট্রেট, www.smith.com,
আইকন আছে, দেখি ওয়ার্ল্ড আইকন পাই কিনা। গ্লোব দিয়ে সার্চ দিই, গ্লোব। আচ্ছা আপাতত এটাই নেই, হ্যাঁ। দেখেন এটা তো আমার শেপ আছে আর একটা ই আছে, ঠিক আছে, দুইটা না, এটা একটা আমি করি কি এটাতে গ্রুপ করে ফেলি, ঠিক আছে, গ্রুপ করবো, দুইটা সিলেক্ট করবো যে এই দুইটা একটা গ্রুপের মধ্যে দিব, কন্ট্রোল জি দিলেও হবে, ঠিক আছে, অথবা দুইটা ড্র্যাগ করে এই যে ফোল্ডারের মতো কালকে দেখাইছি, ঠিক আছে, তখন এটা একটা গ্রুপে চলে আসবে। এভাবে অর্গানাইজ করে কাজ করবেন সবসময়, ঠিক আছে। এটা আমরা নাম দিলাম ফোন, সুন্দর করে ফোল্ডার করে। আচ্ছা এখন নিচেরটা এই যে এটাও সেম, ওটার নিচে একটা শেপ দিতে হবে উপরে, তাহলে আমার এটা দরকার নেই, আমি এটা কপি করলাম, ঠিক আছে। এবার ড্র্যাগ করে এখানে দিলে কপি হয়ে গেল, যে ফোন আইকন কপি, কপি হয়েছে, এটার মধ্যেই আছে, ঠিক আছে। তখন এটা আমি কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে যে ট্রান্সফর্ম সিলেক্ট করা, সিলেক্ট করে আমি নিচে নিয়ে আসলাম, ওকে, নিচে আনলাম। তারপরে এটাকে আমি আমার ওই যে মেল আইকন, এটা তাই তো, গ্লোব আইকনটা পরে দিচ্ছি, মেল আইকন, মেল আইকন, মেল দিলে পাবেন না, এনভেলপ দিতে হবে, এই যে এনভেলপ, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে এটাকে এই, কারণ আমি বারে বারে এটা করতে হইতেছে না, তাই না, নিচে শেপটা বানানো, আমি একটু ছোট করে দিলাম, কারণ আর এখানে একটা গ্লোব আইকন, গ্লোব কপি করলাম, এটা এটা নিয়ে গেলাম এবার। আচ্ছা এটা লাগবে না, আমি আলাদা করে দিই, এই, ঠিক আছে, ব্ল্যাক করলাম, এদিকে এই যে টেক্সটের কালার চেঞ্জ করার জন্য, ঠিক আছে, এখন গোল দেখাচ্ছে, এটাতে বারে বারে নড়ে চলে যায়, তো এটাকে একটু লক করে রাখি। মানে শেপ বানাইতে পারবেন, এখন এগুলো যেহেতু আমার এই লেখাগুলা, এগুলোতে একটা গ্রুপের ভিতরে দিতে পারেন, সবগুলো গ্রুপের ভিতরেও গ্রুপ রাখা যায়, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে এরকম, এটা চলে গেছে না, এটা আমি ড্র্যাগ করে এটার ভিতরে দিয়ে দিই, ঠিক আছে। আপনার মিনিফুল নাম দিয়ে দিন, নাম দিয়ে রাখলাম, এখন পারবেন সবাই, হ্যাঁ, পেন টুল দিয়ে শেপ, যে কোনো শেপ, এই যে, হ্যাঁ, আচ্ছা, এটা শেপের অপশন আছে, আমি ভুলে গেছি কোনটা, যে আগের ভার্সনতে করা গেত, করা যাবে, করা যাবে কি, এই যে হয়তো আগে থেকে আপনাকে এটা ডিটারমাইন করতে হবে, এটার ভিতরে আছে, কিন্তু ওইটাও তো আগের ভার্সনগুলোতে করা যেত, কিন্তু আমার মনে নেই, আমার মনে নেই এটা কীভাবে করতে হবে, সিএসএস থাকতো এখনই, যেহেতু আছে এই ভার্সন ইউজ করেন, সমস্যা নেই। এখানে পাত থেকে বোধহয় শেপ করা গেত, খেয়াল হচ্ছে না, এই পাত থেকে এটাকে বোধহয় শেপ করা গেত, আচ্ছা দেখি, এটা হলো সিলেকশন, এটা মাস্ক, দেখেন তো এখানে অপশনগুলো আছে কিনা, আমার ঠিক মনে পড়তেছে না এটা, গুগলে সার্চ দিলেই পাবেন, গুগলে সার্চ দিন,
কপি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারতেছেন তো কিভাবে কি করতে হবে? কপি করা, তার মানে যারা করেন নাই দয়া করে প্র্যাকটিস করেন, কারণ নেক্সটে কিন্তু আমাদের একদম পুরা ঝড়ের গতিতে ক্লাস যাবে, ঠিক আছে? টুলস হচ্ছে মোটামুটি আয়তে আসলেই অনেক ফাস্ট ক্লাস চলে যাবে, ঠিক আছে? আপনি আসেন নাই কেন এতদিন? হ্যাঁ, শুক্রবার দিনে এক্সাম থাকে? আপনি তো অনেকগুলো আবারও বেসিক ক্লাস মিস করে ফেলছেন। আপনি তো আবার সেই আগের ইয়ে ইয়ের ওই চরকির মধ্যে পড়ে গেছে। ভিডিও তো দেখেন না, আপনার সমস্যা তো এই জায়গায়। ভিডিও নিয়ে যান কিন্তু কেউ দেখেন না। পেন টুলে কেউ সমস্যা? শিওর? সিলেকশন করতে পারেন, কাটতে পারবেন ছবি? শেপ থেকে ওই যে ওইটা করতে হবে আপনার, ওর জন্য আরেকটা শেপ বানাইতে হবে। কোনটা এগুলা? এটা শেপ কাটা যাবে না আপনার, ওই যেটা ওই যে পিক্সেল হয়ে যায় ওটা কাটতে পারবেন, শেপ কাটতে পারবেন না এগুলো, ঠিক আছে? শেপ বুঝছেন? শেপ হচ্ছে এই যে, তার মানে এরকম পয়েন্ট পয়েন্ট আকারে থাকে, ডিফারেন্সটা থাকে, এটা হচ্ছে শেপ, ঠিক আছে? এটা হচ্ছে শেপ। এটা শেপের মতোই দেখতে, তার মানে এটাও একটা শেপ, শেপ তো সবই শেপ, কিন্তু এটা হচ্ছে এই ইয়ের শেপ না, এটা হচ্ছে মনে করেন যে এটা অবজেক্ট হয়ে যায় এখানে, ঠিক আছে? কারণ এখানে পিক্সেলের ব্যাপার আছে, ঠিক আছে? দেখেন এটা যদি আমি বড় করি, হয়তো যদি এক কালার তো কিছু হইতেছে না, কিন্তু ভ্যারাইটি কালার থাকলে এটা ফেটে গেত, ঠিক আছে? কিন্তু এই শেপটা আপনার শেপ টুলের কাজ করলে এটা ফাটবে না, বড় সড়ো ছোট বড় করবে, ঠিক আছে? এটাও একটা উপায় আছে যেমন না ফাটে, যদি এটা ফিক্স হয়ে যায় এটাকে স্মার্ট অবজেক্ট করে নিতে হয়, লেয়ারে গিয়ে স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? তখন দেখেন যে লেয়ারে কি হয়ে গেছে। ওকে, তাহলে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে? যত প্র্যাকটিস করবেন আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, বিহান্সের নাম কে কে শুনছে? বিহান্স কি ওইটা? মার্ক মার্ক পোর্টফোলিও কি? আচ্ছা, মনে না থাকলে নোট করেন। টিভি দেখেন না? সিনেমা, খেলা, টিভি বা মুভি দেখেন না? হ্যাঁ, ওই টিভি সিনেমা দেখেন না, যে হয়তো অ্যাকশন সিনেমা দেখেন কে, বা ড্রামা সিনেমা বা ডকুমেন্টারি, হ্যাঁ, বা যে কোনো এই দেখেন, ওই টিভি মুভির মতো আছে না, এরকম প্রতিদিন ডিজাইন দেখবেন, ঠিক আছে? ডিজাইন ভালো করার সবচেয়ে এক নাম্বার ওয়ে হচ্ছে ডিজাইন দেখা। আপনি যদি ডিজাইন না দেখেন তাহলে আপনি ভালো ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে? মুভি সিনেমার দেখার মতো ডিজাইন দেখবেন, এবং ভালো ডিজাইন দরকার বলে সেভ করে রাখবেন, ওগুলো আবার দেখবেন। ভাত নিয়ে বসবেন, ভাতের প্লেট নিয়ে, আমি বলতে ছোটোবেলায় কার্টুন দেখতাম, ভাতের প্লেট নিয়ে বসে বসে কার্টুন দেখতাম, ঠিক আছে? ওই ছোটোবেলার ব্যাপার ফিরে নিয়ে আসবেন, ঠিক আছে? স্লাইড শোর মতো দেখতেই থাকবেন, ঠিক আছে? বিহান্স আছে, ড্রিবল আছে, ঠিক আছে? ওয়েব আওয়ার্স আছে, অনেকগুলো আছে, এতগুলা ফলো করার দরকার নাই, একটা দুইটা ফলো করলে হয়। ওয়েব আওয়ার্স দেখতে হবে। এখানে আপনার মোবাইল অ্যাপ, লোগো ডিজাইন, হ্যাঁ, সব ধরনের আছে, ঠিক আছে? এখানে সার্চ দিলে আপনি পাই যাবেন, ঠিক আছে? অথবা এগুলা ডেলি
নতুন নতুন যেগুলো আসে এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এগুলো দেখবেন এবং চেষ্টা করবেন। দেখেন, চেষ্টা করবেন বোঝার জন্য, দেখলেই হবে না। যা যা এখানে করছে, এখানে বিষয়টা কি, যেমন এখানে সুন্দর করে ফন্ট রাখছে, এখানে রাখছেন, দেখেন এটা সুন্দর একটা, মনে হচ্ছে একটা পুরা লাইন বাই লাইন। হ্যাঁ, এটা একটা লাইনে করছে, এটা একটা লাইন না, সুন্দর মতো একটা করছে। আমরা বুঝবো এগুলো কি জিনিসগুলো, ঠিক আছে? জাস্ট প্রথম দেখেন, দেখেন দেখেন এই ইটা দেখেন, সবগুলা এক লাইনে, তাই না? একদম পুরা সুন্দর অ্যালাইনমেন্ট করা। অ্যালাইনমেন্ট শব্দটা জানেন? অ্যালাইনমেন্ট করা, ঠিক আছে? দেখেন ওয়েবার্সও থাকবে যে নতুন এগুলা ওরা অ্যাওয়ার্ড দেয় বিভিন্ন সাইটকে। ঠিক আছে? তো প্রতিদিন ডিজাইন দেখবেন এবং চেষ্টা করবেন, শুধু দেখবেন না, বোঝার চেষ্টা করবেন যে আচ্ছা এটা কীভাবে করছে। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, সুন্দর, আপনার কাছে ভালো লাগতেছে কিনা, না ভালো লাগতেছে না, ঠিক আছে? বা কোন জিনিসটা ভালো লাগছে আপনার, ঠিক আছে? এগুলো দেখতে থাকবেন, ঠিক আছে? আর যদি পারেন ওরকম করার চেষ্টা করবেন, ভুল হোক সমস্যা নেই। আচ্ছা, বিজনেস কার্ড করছেন, কে কে একটাও করেন নাই, তার মানে আপনার তো বুঝলাম যে সমস্যা ছিল। কে কে একটাও করেন নাই? সবাই করছেন? করেন নাই? 10টা কে করছেন? 10টা বেশি করছেন? 5টা কে করছেন? 5টার বেশি কে করছেন? 5টার 2টার বেশি কে করছেন? একটা কে করছেন? হ্যাঁ, 2টা করছেন। আচ্ছা, হোমওয়ার্ক কিন্তু করছেন না, করেন নাই, ওটা কিন্তু বাদ না, হোমওয়ার্কের সাথে যোগ হবে, ঠিক আছে? নেক্সট দিন হোমওয়ার্কের সাথে, বুঝতে পারছেন? ওই 10টা তো করবেনই, আরও এই সপ্তাহ পুরোটাই করবেন। তাহলে বুঝুন কতগুলো করতে হবে, ঠিক আছে? আমি বিশ্বাস করি আপনার কোর্স করতে আসছেন, হাতে যথেষ্ট সময় নিয়ে আসছেন, ঠিক আছে? যদি যদি মনে করেন যে ইউ আর নট প্রিপেয়ার, যে আপনি সময় দিতে পারতেছেন না, শুধু ক্লাস করে যাবেন, পরে শিখবেন, তাহলে কোনো সমস্যা নাই। আপনি টাকা পয়সা কিছু দিচ্ছেন এখানে অবশ্যই, ঠিক আছে? পরে বেঁচে আসেন, সমস্যা নেই, কথা বলে পরে বেঁচে আসেন, কিন্তু টাইম নিয়ে আসেন, ঠিক আছে? ওকে, 2-3 ঘন্টা আপনার শত ব্যস্ততার সময় মজা টাইম বের করা কোনো সমস্যা না, ঠিক আছে? অ্যাটলিস্ট 2 আওয়ার্স, বাদ বাকি অন্যের জন্য, অন্যের সময়ের জন্য, যেমন অফিসে দিতে পারে, অফিসের টাইম ওটা, ঠিক না? ওটা নিজের টাইম না। হ্যাঁ, অফিসের টাইম, পড়াশোনা ওটা নিজের জন্যই যদিও, ঠিক আছে? এটাও কিন্তু পড়াশোনা, এটাও কিন্তু বাইরে না, ঠিক আছে? তো 2 ঘন্টা কিন্তু দিয়ে যায় সময়। আর যদি 2 ঘন্টা দিতে না পারেন, এই শেখার সময় 2 ঘন্টা অনেক কম শেখার সময়, ঠিক আছে? অন্তত গ্রাফিক ডিজাইন বা আপনার এই ধরনের বা ক্রিয়েটিভ কোনো প্রসেস, ঠিক আছে? যদি 2 ঘন্টা না দিতে পারেন, এই প্রফেশন আপনার জন্য অবশ্যই না, ঠিক আছে? এই তার মানে আমরা আর এখানে যারা আছে তারা জোর করে কাউকে কখনো অ্যাডমিশন দেয় না, ঠিক আছে? কোনো বলে না, এবং আমার ক্লাসে তো অবশ্যই না। যদি একটা স্টুডেন্ট চলে যায় ইনস্টিটিউটে, কিন্তু লস, তাই না? ফিনান্সিয়ালি লস কিন্তু, তাই না? ফিনান্সিয়াল লস না, ঠিক আছে? কিন্তু তার থেকে বড় লস হচ্ছে কি, যে রেপুটেশনের ব্যাপার আছে, ঠিক আছে? আমাদের কাছ থেকে আপনি মনে করেন যে একটা রকম ক্লাসে আসবেন, কিছু শিখবেন না, এটা কোনোদিন অ্যাপ্লাই করতে পারবেন না। ক্লাস করে গেলেন, ক্লাস করে বাসায় বসে থাকলে কোনো লাভ নাই। এবং এটাও সত্যি কথা, যদি আপনি একটু চোখ খান খোলা রাখেন, আপনার কিন্তু ওইভাবে কোর্সও করতে করা লাগে না। শিওর, কোর্সটা কি জন্য, যে আমি বলি যে কেন কোর্স, ফিজিক্যালি কে কোর্স করবেন, পার্থক্যটা কি? ইন্টারনেটের শেখার আর ফিজিক্যালি এখানে শেখার পার্থক্যটা কি? পার্থক্যটা এখানে, এখানে আমি সরাসরি কোশ্চেন করতে পারতেছেন, একটা ইন্টারেকশন হচ্ছে, তাই না? হয়তো ইন্টারনেটে আপনি ইউটিউবের সাথে কথা বলেন না, ওই কমেন্টস দিল, অনেক দিতে লজ্জা বোধ করি বা দেই না, হ্যাঁ, বা ওই অভ্যাসটা নাই, ঠিক আছে? ওনার সাথে কথা বলতে পারতেছি না, কিছু কোশ্চেন করতে পারতেছি না, যেখানে এখানে কোশ্চেন করতে পারতেছেন, কোনো প্রবলেম হলে সাথে সাথে সলিউশন পাচ্ছেন, বা আমরা চেষ্টা করতেছি আপনাকে দেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য, এর থেকে কিন্তু পার্থক্য বেশি নাই।
আরেকটা জিনিসটা হচ্ছে কি যে ইন্টারনেটে অনেক ছড়ানো ছিটানো জিনিস, ঠিক আছে? এখানে কোনো জায়গায় আপনি সব কিছু একসাথে পাবেন না, যেখানে সব কিছু আছে আপনাকে মাস্টার করে দেবে কোনো জায়গায় না। তো যারা এক্সপিরিয়েন্স অলরেডি 3 বছর 5 বছর এই প্রফেশনের সাথে আছে, তারা বলতে পারে যে বেস্ট কোনটা, কোন জায়গায় গেলে কোনটা কি পাবে, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। তার মানে ইন্টারনেট শিখলে আপনার টাইমটা একটু, তার মানে পরিধিটা বড় হয়ে যায়, জিনিস অনেক রিসোর্সে ছড়াছড়ি, ওটাকে বাছাই করতেও সমস্যা, এই পার্থক্য, আর কিন্তু পার্থক্য নাই, ঠিক আছে? এই সাইটগুলা রীতিমতো মুভি সিনেমা দেখার মতো দেখবেন, ঠিক আছে? প্রতিদিন যে ডিজাইন হোক দেখেন, ঠিক আছে? আচ্ছা, এই সপ্তাহে যেটা করবেন, বিজনেস কার্ড করবেন, 10টা কমপ্লিট করবেন এবং এই থিম ফরেস্টে যাবেন, themeforest.net, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েব টেমপ্লেট পাওয়া যায় এখানে, হ্যাঁ। ডিজাইনাররা ডেভেলপাররা ওই টেমপ্লেট বানিয়ে এখানে সেল করে, থিম ফরেস্ট, অনেক নাম শুনছেন হয়তো, ঠিক আছে? আচ্ছা, কোনো লিমিটেশন নাই, এখান থেকে আপনি যান আপনার পছন্দ মতো, যেটা আপনার কাছে সহজ মনে হয়, কঠিন না, আমিও দেখাই দেব, আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা পিক করবেন, ঠিক আছে? যেটা সহজ মনে হয়, কোনো লিমিটেশন আছে এটা এটা পিক করলেন বা এরকম, যেটা সহজ মনে হয়, যে সব থেকে সহজ খুঁজে বের করবেন দরকার পড়ে, ঠিক আছে? সব থেকে সহজ খুঁজে বের করে হুবহু ওইটার মতো করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, অনেকটা প্রবলেমে পড়বেন, যে দেখবেন যে অপাসিটি বা ব্যাকগ্রাউন্ড এই, হ্যাঁ, তখন ওই প্রবলেমগুলো গ্রুপে পোস্ট করবেন, নট টুলস রিলেটেড, ঠিক আছে? জিনিসটা হইতে পারে যে এই এরকম, যে এই অপাসিটিটা কিভাবে দিব ব্যাকগ্রাউন্ডের সাথে, যেমন এরকম হইতে পারে, দেখাই। টুলস রিলেটেড বলতে বোঝাচ্ছি যে শেপ টুল কিভাবে বানাবো, ও যা অলরেডি শিখছি ওগুলো না, হ্যাঁ। আর যদি মনে করেন যে এটা, আমি যদি মনে করি এটা আমরা দেখাই নাই, তাহলে স্কিপ, কোনো সমস্যা নেই, ওটা নিয়ে আমরা গ্রুপে আলোচনা করবো না, যেটা দেখাই নাই ওটা আমরা ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? গ্রুপে আলোচনা করবো ওটা যেটা আমরা অলরেডি শিখে দেখে গেছি ক্লাসে, ওটাই আমরা গ্রুপে যদি প্রবলেম পড়ে ওই প্রবলেমটা সলভ করবো। আর যদি আমি মনে করি যে এটা আমি দেখাই নাই, এখন দেখানো উচিত না, তাহলে এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো, বা পরবর্তী সময় যেটা টাইম আসবে তখন সলিউশন, ঠিক আছে? আর প্রত্যেকটা, এখানে মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে অ্যাডভান্স লেভেলে একটা কোশ্চেন করলেন, যেটা আমাদের ক্লাস 9 10-এ বা 15 নম্বর ক্লাসে আমরা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? ওটার উত্তর আমি কখনো দিব না, কারণ কি জানেন? তাহলে আপনার ওই যে মনে করেন যে জাম্প, এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করার প্রবণতা হবে, কারণ বিভিন্ন ধরনের ডিজাইন দেখবেন গ্রুপে, ওরকম করার চেষ্টা করবেন, ঠিক আছে? যে হ্যাঁ হ্যাঁ এটা কীভাবে ম্যানিপুলেশন করি, কীভাবেই করি, ঠিক আছে? কোনো দরকার নেই, ওগুলো আমরা দেখবো, সমস্যা নেই, কিন্তু সব কিছুর একটা টাইম থাকে। একটা একটু স্লো, আচ্ছা। আমরা একটা ইয়ে আছে এখানে, একটু আসি, বুটস্ট্র্যাপের নাম কে কে শুনছে? বুটস্ট্র্যাপ শুনছে কে? শুনছেন? আপনি বলতে পারবেন? বলেন, বলেন, আপনি জানেন, হ্যাঁ বলেন, আপনার মতো করে বলেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে পিক্সেলের না, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সিএসএস ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। সিএসএস হচ্ছে ওয়েব ডেভেলপারদের জন্য, ঠিক আছে? তারা ওই এসটিএমএল, নাম শুনছে না এসটিএমএল? হ্যাঁ, এসটিএমএল সিএসএস, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস এর অনেক কিছু বুটস্ট্র্যাপের মধ্যে ওগুলো ওরা বানায় নাই থাকে, ওরা জাস্ট কল করে নিয়ে আসে,
ঠিক আছে? তখন ওই সাইট কল করে নিয়ে আসার কারণে ওদের অনেক কাজ বেঁচে যায়। অলরেডি অনেক কিছু ক্রিয়েট করা থাকে, ওটাকে ওরা কাস্টমাইজ করে মডিফাই করে। হ্যাঁ, ফ্রেমওয়ার্কের কাজ হলো এরকম। তার মানে আপনার অলরেডি ফ্রেমটা বানাই দিছে, ঠিক আছে? ফ্রেমটা বানাই দিছে, ফ্রেমের মধ্যে আপনি কাজ করতে পারবেন, মডিফাই করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে? এরকম একটা ওয়েব ডেভেলপারদের জন্য সিএসএস ফ্রেমওয়ার্ক। তো এখন ওই ফ্রেমওয়ার্ক তাহলে বললাম যে তাদের একটা ফ্রেম বানানো দিছে, হ্যাঁ। তখন ওই ফ্রেম বানিয়ে দেওয়ার জন্য, তো যদি আপনাদের ওই ডেভেলপারে ওই বুটস্ট্র্যাপে কাজ করে, বুটস্ট্র্যাপে কাজ করার জন্য যে ওয়েবসাইট ডিজাইন করবে, তো আপনাকে কি করতে হবে, ওই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কের সাইজ মতো ডিজাইন করে দিতে হবে। এটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? তো ডিজাইন করার জন্য তাদের এখন প্রি ডিফাইন কিছু টেমপ্লেট দেয় আছে এরকম, ঠিক আছে? যেমন 320, 480, 750, 970, 1170, 1560। লার্জ স্ক্রিনের জন্য, অনেক লার্জ স্ক্রিনের জন্য 1170, 1560 ইউজ করা হয়। এই 1170কে স্ট্যান্ডার্ড ধরে 970 ধরে, ঠিক আছে? 750 এটা হচ্ছে আপনার ট্যাবলেটের ল্যান্ডস্কেপের জন্য, ট্যাবলেট আছে না, ট্যাবলেটের ল্যান্ডস্কেপের জন্য। এই 480, 320 এগুলো মোবাইলের জন্য। তার মানে রেসপন্সিভের জন্য। আচ্ছা, আপনি মনে করেন যে ডিজাইনটা করলেন, হ্যাঁ, ওয়েব ডেভেলপার ডিজাইন করে, তখন দেখবেন যে 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 সাইজের মনিটর হোক না ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তাই না? দেখি না আমরা বিভিন্ন সাইট, ঠিক আছে? এটা বলে রেসপন্সিভ সাইট। যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের সাথে ওইরকম দেখেন অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাইতেছে। কিন্তু অনেক সাইট রেসপন্সিভ থাকে না, আগের সাইটগুলো, তখন দেখবেন এটা ছোটো করলে ওখানে রয়েই গেছে। গভর্নমেন্টের অনেক সাইট আমরা বাংলাদেশে দেখতে পারবো, ঠিক আছে? ওগুলা কাজ করতেছে, এটুআই কাজ করতেছে ওগুলাতে। হ্যাঁ, এখন তো অনেক সুন্দর গভর্নমেন্টের সাইটগুলো দেখছেন, গভর্নমেন্টের সাইটগুলো কি হইতেছে দেখছেন, লেটেস্ট সাইটগুলো খুব সুন্দর হইতেছে, কিন্তু আগের মতো কিন্তু না। তার মানে এটুআই এগুলা করতেছে, ঠিক আছে? এটুআই করে দায়িত্ব নেয় বিভিন্ন ফার্মের কাছে দিতেছে, ঠিক আছে? আগের মতো নাই, চেঞ্জ হইতেছে, টাইম লাগবে। তো রেসপন্সিভ বুঝছেন কি? তো এই রেসপন্সিভ করার জন্য ওদের একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে, ওটা হচ্ছে বুটস্ট্র্যাপ, ঠিক আছে? এরকম কয়েকটা ফ্রেমওয়ার্ক আছে, যেমন 360 আছে একটা, 960, ঠিক আছে? তারপরে আপনার আছে ফাউন্ডেশন, হ্যাঁ। এখন হচ্ছে বুটস্ট্র্যাপটা অনেক পপুলার, সবাই বুটস্ট্র্যাপ ইউজ করে। আর বুটস্ট্র্যাপের ওই আপনার কমিউনিটিটা অনেক বড় ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, আর এটাও অনেক সহজ, ইউজ করতে সহজ ডেভেলপারদের জন্য। তো ডেভেলপার এটাকে পছন্দ করে। আর এটার মালিক হচ্ছে টুইটার, টুইটার বানাইছে, ঠিক আছে? টুইটার কোম্পানি এটা বানাইছে, ওকে? আচ্ছা, আমরা তো এগুলা কি পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখছি এভাবে যে এভাবে গাইড টানা যায়? আচ্ছা, রাইট। আচ্ছা, এখন দেখেন, নাই, কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে হাইট হাইট হবে আর কি। এটা কন্ট্রোল, এটা পান না, এটা পান না, এটা কন্ট্রোল আর দিবেন, আর দিলে পরে এটা ই হয়ে যাবে। আর যদি না মনে না থাকে যে ভিউ থেকে এই যে রুলার, ভিউ, তার মানে ভিউ, কোনো কিছু ভিউ করতে জিনিসগুলো এই যে এরকম রুলার, সব ভিউর ভিতরে পাবেন। কোনো প্যালেট হারায় গেছে এই উইন্ডোর ভিতরে পাবেন, ঠিক আছে? এরকম খুঁজবেন, একটা খোঁজ থেকে আরেকটা পাবেন। এটাই তো শেখার মজা, আর এটাই শেখার প্রসেস, ঠিক আছে? ওকে, যেমন আমি পছন্দ হয় না আপনাকে যে আমি 3টা সাইটের নাম বললাম, এটা আসলে আমি দিতাম না, ঠিক আছে? দেখা যায় যে এগুলো না দিলে পরে স্টুডেন্টরা বলে যে এটা দিল না, ওইটা দিল না, এরকম। হ্যাঁ, আমাদের জন্য দেই না, কারণ কি জানেন আপনারা, তাহলে এইটার মধ্যে লিমিটেড হয়ে যান অনেক সময়, ঠিক আছে? এগুলো গুগলে সার্চ দিয়ে নিতে হয়, ওয়েবসাইট ডিজাইন ইন্সপাইরেশন, হাজার হাজার আসবে, আসবে না? তখন আরেকটা সাইট দেখবে, নতুন একটা সাইট আসছে, দেখা যায় এটার থেকে ভালো হয়ে গেছে, নতুন নতুন ডিজাইন ওখানে আসতেছে, হইতে পারে না? এখন তাহলে মনে হয় এগুলোর ভিতরে ঢুকে যাবে,
ঠিক আছে, এগুলা হচ্ছে বাংলাদেশে বা এদিকে খুব বেশি পপুলার, তো তার মানে আমরা এগুলা নেই, আমাদের সীমাবদ্ধতা ওই যে ড্রিবল, বিহ্যান্স এগুলা নেই। ঠিক আছে, যে সমস্যা নেই, আস্তে আস্তে হবে সব। আচ্ছা, দেখেন এখানে সুন্দর করে গ্রিড টানা আছে, দেখছেন অলরেডি। তো আমরা টেমপ্লেটটা ডাউনলোড করতে পারবেন, টুইটার বুটস্ট্র্যাপ পিএইচডি দিলে ডাউনলোড করতে পারেন, এখানে ডাউনলোড করে আছে, নিয়ে যেতে পারেন। ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিচ্ছি বুটস্ট্র্যাপ রেসপন্সিভ। ঠিক আছে, রেসপন্সিভের বিষয়টা হচ্ছে কি, যখন ডিজাইনার ডেভেলপার এরকম মনে করেন আপনি এরকম 3টা বক্স বানাইছেন, ঠিক আছে, এরকম বক্স বানাইছেন, ভালো করে বুঝেন কিন্তু, ঠিক আছে জিনিসটা। 1 2 3 4টা এরকম আপনার ডিজাইনের 4টা এরকম বক্স আছে। তখন যখন এই স্ক্রিনটা ছোট হবে, ওই যে ব্রাউজারের স্ক্রিনটা ছোট হবে বা মোবাইল ডিভাইসে যাবে, হ্যাঁ, এলাম ফেলে দেওয়া লাগবে না। তখন মনে করেন এই পর্যন্ত আসছে, ঠিক আছে, এই পর্যন্ত আসলে এটা নেমে এখানে চলে আসবে, অথবা সুন্দর দেখার জন্য এটা নেমে এখানে চলে আসবে। ঠিক আছে, অটোমেটিকলি চলে আসে, তার মানে ওই গ্রিড সিস্টেমের মধ্যে রাখলে। ওকে, গ্রিড জিনিসটা কি? গ্রিড আসলে কিছুই না, মনে করেন যে এই গাইডলাইনটা আপনি এমনভাবে রাখছে ওরা, এটা একটা গ্রিডের মতো হয়ে গেছে, তার মানে প্রত্যেকটা ঠিক ঠিক মাপ আছে। গ্রাফ পেপার দেখছেন? গ্রাফ পেপারে গ্রিড দেখছেন না? যেরকম জানা থাকতে না, ওইটাই গ্রিড। ঠিক আছে, এই ধরনের ফ্রেমওয়ার্কগুলো সিএসএস এরকম গ্রিড সিস্টেম ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা বিষয় আছে, যখন আপনি একটা বক্স ডিজাইন করবেন, আচ্ছা দেখেন আমি এটা একটু আনহাইড করে দিচ্ছি গাইডলাইনগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে পিঙ্ক টাইপের পিঙ্ক কালার এরকম দাগ দাগ দেখছেন না? এগুলো হচ্ছে এক একটা কলাম। দেখেন কয়টা কলাম আছে, দেখেন তো, গোনেন সবাই। 11টা থাকে কত দেখেন? 12টা, ঠিক আছে, 12টা কলাম আছে। যখন ডিজাইন করে এটা একটু লিমিটেশন হয়ে যায় ডিজাইনারদের জন্য। হ্যাঁ, যেমন আমি এখন কয় কলাম নিছি ডিজাইন? 1 কলাম, তাই না? এখন কয় কলাম নিছি? হ্যাঁ, 2 কলাম। 2 কলাম ধরতে হবে আপনাকে, কারণ কি 1.5 কলাম বলে কিছু নাই। ঠিক আছে, এটাকে 2 কলাম হয়ে গেছে। ঠিক আছে, যখন ওই ডেভেলপার ডিজাইন করবে তখন এটা 2 কলাম নিয়ে নেবে। পরবর্তীতে আপনি যদি দেন, আপনার এখান থেকে দিতে হবে বা এখান থেকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা থাকার কথা। আচ্ছা, এটা 2 কলাম, আচ্ছা প্যাডিংটা বলে দেন। ঠিক আছে, এখন আপনি যদি একটা বক্স বানান, যদি এইভাবে দেন, হ্যাঁ, দেখেন এই যে এই অংশটা, এই অংশ কিন্তু ওর অংশ কলামের, আবার এক্সট্রা কিছু জায়গা, এখানে একটু জায়গা, এখানে একটু জায়গা। ঠিক আছে, এটা কিন্তু এটা কিন্তু এই যে এই অংশটা কিন্তু এই অংশ কিন্তু এই অংশ কিন্তু এই অংশ দুই পাশে 2টা করে, এই পাশে, ঠিক আছে, 2 পাশে 2টা করে, এটা কিন্তু ওই কলামের। ঠিক আছে, তার মানে এটাকে ওই প্রোগ্রামিং এর ওই জায়গায় বলে প্যাডিং। তার মানে 2 পাশে একটু জায়গা ছাইড়া দেয়। যেমন এখন আমি যদি এটা ডিজাইন করি এরকম, অটোমেটিকলি ওই এতটুক এরকম এতটুক নিলাম। যদি 2 কলাম নেয় ডেভেলপার, 2 কলাম লিখে, 2 কলাম লিখলো, ক্লাসের মধ্যে 2 কলাম লেখছে, যে দেখুন আমাদের ভাষা জানা দরকার, মানে 2 কলাম লিখছে ও যেভাবে, হ্যাঁ, লিখতে পরে অটোমেটিকলি ওর পরের বক্সটা এখানে চলে আসবে। আপনি যে বক্স ডিজাইন করছেন, ঠিক আছে, ওর কিন্তু কাজ এত কিছু লিখতে হয় না। ঠিক আছে, অটোমেটিকলি চলে যাবে। এবং এইভাবে কলাম কলাম দিলে, বললাম না যে ব্রাউজার ছোট করে, যদি এই পর্যন্ত চলে আসে এটা অটোমেটিকলি হ্যান্ডে চলে আসবে। তাহলে কাজ সুবিধা, রেসপন্সিভ, এটার জন্য কোড করা লাগতেছে না, রেসপন্সিভ কোনো কিছু করা লাগতেছে না। এই জন্য ফ্রেমওয়ার্কগুলো ইউজ করে, অনেক কিছু ডিজাইন দেওয়া থাকে ওখানে। ঠিক আছে, তো আপনি যখন ডিজাইন করবেন এই জিনিসটা মাথায় রাখবেন, যে আপনি যদি এরকম নিয়ে যান তাহলে 3 কলাম হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আপনি রাখবেন কলামে কলামে এরকম ডিজাইন করার চেষ্টা করবেন। আর এটা আপনার নিজের জন্যই লাগবে এই জায়গাটা, জায়গাওয়ালা। ঠিক আছে।
ফাঁকা রাখার জন্য। যেমন হিসাব মতো হচ্ছে এইভাবে দিলে সুন্দর হয় ডিজাইনগুলো, পুরো গ্রিডে গ্রিডে কলামে কলামে রাখা। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এই কলামের কিন্তু বাইরে যাইতে পারবেন না আপনি। একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন কিন্তু লেখা টাকা এগুলোর বাইরে যাইতে পারবেন না। আপনার সব এই গ্রিডের ভিতরে, এই কলামের ভিতরে করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে যখন আপনি ওই যে কপি করবেন ডিজাইন প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, একটা ডিজাইন নেবেন, থিম ফরেস্টে গেলেন, একটা জায়গায় ক্লিক করলেন, অনেক ডিজাইন দেখবেন, তারপর লাইভ প্রিভিউতে গেলে দেখতে পাবেন। আচ্ছা, এখান থেকে নিই আমরা এটা জন্য। ঠিক আছে, কপি করে এটাকে লক করে রাখবেন, অথবা এই যে এটাতে বন্ধ করে রাখবেন, যে লক পজিশন, তার মানে এটা নড়বে না। ঠিক আছে, কারণ এটা তো আপনার সবসময় দরকার হবে, তাই না, ডিজাইন করার জন্য। পেস্ট করলেন, সাইজ করে নেন। ওকে, ছবি অন্যটা ইউজ করেন, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো ছবি ইউজ করেন। ঠিক আছে, বাটন বানাবেন, কি করবেন, এই, তাই তো। আমরা হচ্ছে টুল শেখার জন্য, নট ডিজাইন। ঠিক আছে, এখন হচ্ছে টুল শেখার জন্য। এই, আমার এটা স্ট্রোক লাগবে না, স্ট্রোকটা বন্ধ করে দিলাম। তখন কি সরাই রাখতে পারেন কাজের সুবিধার্থে। অ্যাড টু কার্ট, হ্যাঁ, কপি করে একটু সরাই। আচ্ছা, এখন এই দুইটা এটার কিন্তু মিডিল পয়েন্টে আনবো, ঠিক না? এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটা না, এই যে এটা আর এটা, অ্যালাইনমেন্ট ঠিক রাখবো সেন্টারে। এখানে দেখছেন উপরে এখানেই আছে, হ্যাঁ, এটা কি সেন্টার অ্যালাইনমেন্ট, অ্যালাইন হরাইজন্টাল সেন্টার। ঠিক আছে, দিলাম, এই যে, ঠিক আছে। আর যদি এই পাশে নেই, এই যে এগুলো চিহ্ন দেখলে বুঝতে পারবেন, বা মাউস নিয়ে যাবেন যে কোনটা, এই যে, এই যে, এই যে, এই যে, ঠিক আছে। এগুলা কি বলতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু সিম্বল আছে, সিম্বল দেখলে কিন্তু বোঝা যায় এটা কি হবে। দুই দেখেন, প্রত্যেকটার মধ্যে দুইটা, কোথায় অ্যালাইন টপ এজেস, দেখেন ওই যে টপ এজেস, তার মানে একদম ওইটা টপের সাথে দুইটা অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, এটা কি, এই যে, এটা কি একদম নিচে, এই যে, এই যে, পারবেন এবার? আর পাঁচটা যদি লেখা থাকে বা এই থাকে এরকম, সব অ্যালাইন করতে পারবেন, সিলেক্ট করে অ্যালাইন করবেন আর কি। এই যে দুইটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। আচ্ছা, আমি কালার পরে দেবো না, আচ্ছা কালারে পিক করে নেন এখান থেকে। আচ্ছা, এটা ওয়েব যখন করবেন তখন এখানে দেখবেন যে এখানে ইগুলো আছে না, এখানে আপনি দিবেন হচ্ছে স্ট্রং, স্ট্রং দিয়ে রাখবেন সবসময়। ঠিক আছে, স্ট্রং দিয়ে রাখবেন, অথবা শার্প দিয়ে রাখবেন, দুইটা রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রং। এটা ওই চারপাশে একটু ফিল রাখে, যেমন স্মুথ করলে একটু স্মুথ হয়ে যায়, স্মুথটা দরকার নেই ওয়েবের জন্য। ঠিক আছে, আপনি এখানে স্ট্রং রাখেন বা শার্প রাখেন। ঠিক আছে, শার্প রাখেন। আর নাম দিলে দেখেন কেমন হয়, একটু দেখেন কেমন হয়, দেখেন। ঠিক আছে, এরকমও থাকে ডিজাইন অনেক সময়। ঠিক আছে, ঠিক আছে, শার্প দিয়ে রাখবেন। ক্লিয়ার? পারবেন যে কোনো ডিজাইন কপি করতে? এই ছবিটা লাগবে না, এই ছবিটা লাগবে না, আপনি অন্য ছবি ইউজ করেন, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু দেখবেন যে অ্যালাইনমেন্ট যেমন ঠিক থাকে, এই যে অ্যালাইনমেন্ট, মানে এটা একদম মাঝখানে, তারপর এটার এই আইকনটা এটার একদম মাঝখানে, তাই না? এই অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখবেন। ঠিক আছে,
তারপরে দেখেন এই যে লগো এখানে এখানে সুন্দর মাঝখানে দেয়া, হ্যাঁ সুন্দর, তার মানে একদম পারফেক্ট পিক্সেল পারফেক্ট, তার মানে ওই যে 1 ইঞ্চি এদিক সেদিকও না, ঠিক আছে, যতটুকু পারেন যত ডিটেল আনার চেষ্টা করেন, কথা বুঝছেন? তার মনে করেন যে 1 পিক্সেল আমি এরকম অ্যালাইন তো অ্যালাইনমেন্টই হবে এরকম, হ্যাঁ মনে করেন যে বিষয়টা একদম, যদি এটা থাকে একদম সেন্টারে, এই যে ঠিক আছে, একদম সেন্টার, ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে একটা কাজ দেই, দেখি, কারণ আমি বিশ্বাস করি না, গতকাল হয়েছে এবং দেখেন আপনার বিশ্বাসের মর্যাদা কত রাখছে, দেখছেন? আচ্ছা, গুগলে সার্চ দিই, যারা হোমওয়ার্ক করছেন গ্রুপে পোস্ট করে দিবেন, ঠিক আছে? করবেন, পোস্ট করবেন, করবেন, পোস্ট করবেন, ঠিক আছে, গ্রুপটাও অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, ওয়েব ল্যান্ডিং পেজ দিলে এই সাইটটা পাবেন, হ্যাঁ, এটা তো কি করেন তো, খুলেন তো দেখি কত বড়, এখানে আরো আছে। আচ্ছা, আমি পেন ড্রাইভ দিয়ে দিচ্ছি। সবাই ওই সেমিনারে ইন্টারনেট টানতেছে তো, এই জন্য এই অবস্থা হবে। সেম সেম এটা না। আচ্ছা, এই যে এইটার ছবিটা কোথাও থেকে নিয়ে আসবেন ধার করে, সমস্যা নাই, এটা কাটতে হবে এরকম না, অন্য যে কোনো ছবি দেন, তার মানে এরকম মোবাইলে, ঠিক আছে? হ্যাঁ, অনেক ছবি পাবেন, মোবাইল অ্যাপ ডিজাইন দিয়ে সার্চ দিলে এরকম পাবেন, ওটা এনে এখানে বসাবেন, এরকম থাকবে, একটা লগো বসুন আপনার বসুন, বা লগোর আইকন দেওয়ার দরকার নাই, কি সফট লেখাটা দেন, আর এখানে যেভাবে লেখা আছে যেভাবে দেবেন, আর ব্যাকগ্রাউন্ডে যে এরকম যে গ্রাফিক্যাল যে না, ওটা দিতে হবে না, সমস্যা নেই, ঠিক আছে? খুব দ্রুত করবেন, আমি সেভ করে দিই, বুটস্ট্র্যাপের এটাও দিয়ে দিচ্ছি। পিসি খুললেন, পিসি খুললেন।